একটা জিনিস লক্ষ্য করবেন, সালাফি সম্মান করি এই শব্দটিকে, কিন্তু শব্দটিকে আহলে হাদিসদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে একটা সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। আমাদের আহলে হাদিসদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে মুছে ফেলার জন্য, এদেশে আহলে হাদিসদের ভূমিকাকে ম্রিয়মাণ ক্ষুণ্ণ করার জন্য এটিকে ব্যবহার করা হচ্ছে। এই কথাগুলোর পরে সোশ্যাল মিডিয়ায় কিছু যুবক এবং ছাত্রকে দেখবেন, কিছু মুরিদকে দেখবেন, তারা কিন্তু হামলে পড়বে। এরা নাম ধারণ করেছে সালাফি, কিন্তু এরা ব্যক্তির পারিবারিক, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সামনে আসেন শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ, যিনি একজন দূরদর্শী, তার প্রশংসা এই মুহূর্তে করা যাবে না, সামনে আছেন। কিন্তু যে কথাটি না বললেই নয়, অন্যান্য সমস্ত বিষয়কে যদি উপেক্ষা করা হয়, আজকে আহলে হাদিস পরিচয় নিয়ে যে মাঠে টিকে আছি, 2005 সালে কি এই পরিবেশ ছিল? যখন সমস্ত নেতৃবৃন্দ জেলে ছিল, তখন পরিবারকে ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, নিজের জীবনের তোয়াক্কা না করে, রুটি রুজির তোয়াক্কা না করে, কওমের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য রাজপথে ক্ষমতার আমদারে নেতাদের সময় তৎকালীন ইসলামী মূল্যবোধের সরকারের সঙ্গে চোখে চোখ রেখে যিনি কথা বলেছেন, রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই মানুষটিকে আজকে সোশ্যাল মিডিয়ায় বলা হয় উনি কে, ওনার আকীদা কি, ওনার মানহাজ কি। প্রশ্ন করি, তুমি কে বেটা? তোমার ইলম কি? তোমার পরিচয় কি? সাবধান, কথা বলার ক্ষেত্রে সাবধান হয়ে কথা বলো। আহলে হাদিস ছাত্র সমাজ মনে নাই, লেখাপড়া করো, ইলম অর্জন করো, বিদ্যা বুদ্ধি অর্জন করো, ভদ্রতা শিখো, নম্রতা শিখো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত ঈমানদার হতে পারবে না যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলিম ভাই নিরাপদ নয়। তুমি পরিচয়ে সালাফি, তুমি পরিচয়ে মুসলিম, অথচ এদেশের আকাবিরদের নিয়ে, রাহবার দিয়ে নিয়ে, এই কওমের যুগশ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে তুমি নিকৃষ্ট ভাষায়, জঘন্য ভাষায় অত্যন্ত কটূক্তিমূলক কথা বলবে, আর সেটি এই কওম মেনে নেবে, এটি কোশ্চিন কালেও নয়। অতএব আমরা বলতে চাই, সুস্পষ্ট বার্তা দিতে চাই যে পড়াশোনা করো। এদেশে আহলে হাদিসদের ভূমিকা, এই উপমহাদেশে আহলে হাদিসদের ভূমিকা নিয়ে পড়াশোনা করো। গণতন্ত্র আর ভোটকে এক করতে এসো না। আর ওই আব্রাহাম, এতেই বোঝা যাচ্ছে তোমার বিদ্যার দৌড় কত দূর। তুমি বলছো যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের, আরে আব্রাহাম লিঙ্কন তো আমেরিকার 16তম প্রেসিডেন্ট। তার সময় তো ওই 1863 সালে গেটিসবার্গের ভাষণ এনে বলেছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পলিসি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটি তো সংজ্ঞা নয়, তার ব্যক্তিগত একটা মতামত মাত্র। আমেরিকার স্বাধীনতা 1776, আর 1779 সাল পর্যন্ত দুর্বল কেন্দ্রীয় সরকার ছিল, তারপরে আধুনিক গণতান্ত্রিক সরকার। গণতন্ত্র কোথা থেকে এসেছে? গণতন্ত্রের জনককে, সংজ্ঞা কি? একাডেমিক পড়াশোনা করো, তারপরে গণতন্ত্র নিয়ে কথা বলতে এসো। নিজের জাহেলিয়াত প্রকাশের জন্য মাঠে এই খোলামেলা আলোচনা করতে এসো না। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস ছাত্র সমাজ পড়াশোনা করে, তাদের অনলাইন পাঠচক্র চলে, তাদের অফলাইন পাঠচক্র চলে, তারা ইলম অর্জনের জন্য ইলমের পিছনে দৌড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আহলে হাদিস ছাত্র সমাজকে কবুল করে আগামী দিনে দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য প্রকৃতপক্ষে একজন যেন সত্যিকারের তাকওয়াশীল মুসলিম হিসেবে তারা যেন নিজেদেরকে যোগ্য হিসেবে তৈরি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করেন, আমিন। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই পুরান ঢাকার কৃতি সন্তান, বাংলাদেশ আহলে হাদিস জামাতের নায়েবে আমির শেখ আব্দুস সামাদ মাদানী সহ যারা এই তাবলিগি ইজতেমায় বিভিন্ন পর্যায়ে আঞ্জাম দিয়েছেন, ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছেন, যারা
আলেম ওলামা এসেছেন, বক্তৃতা করেছেন এবং আপনারা এই শীতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, এই তাবলিগি ইজতেমাকে সাফল্যমণ্ডিত করেছেন। যারা বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে আছে, যে যে পর্যায়ে আছেন, প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আপনাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং তার বিনিময়ে উত্তম যাজা দান করেন, আমিন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।